হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, রুই মাছের ডিম ভুনা। এই রুই মাছের ডিম অনেকেই খেতে চায় না। আমিও একসময় খেতে পারতাম না, কেমন যেন একটু গন্ধ করতো। তো এখন আমি এই জন্য এই রুই মাছের ডিম ভুনাটা একটু অন্যভাবে তৈরি করার চেষ্টা করেছি। খুব মজাদার হয়েছে খেতে, শেয়ার করেছি সেই জন্যে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। পুরো রেসিপিটা সবাই দেখবেন। সেই জন্য সবাইকে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আবারও স্বাগতম। চলুন পুরো রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে রুই মাছের ডিমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ, মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে ডিমগুলোর ভেতরে এই মশলাগুলো ঢুকে যায় আর গন্ধ ভাবটা যেন না থাকে। তো ভালো করে উল্টে পাল্টে একটু নিয়ে মশলাগুলো একটু ভরিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি পানি দিইনি। বেশি পানি দিলে সেটা আবার অতিরিক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 1 গ্লাসের মতো পানি দিয়ে এই ডিমটাকে একটু ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে এই রেসিপিটি তৈরি করলে সবাই খাবে ইনশাল্লাহ। তো ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ডিমটার কালার সাদা হয়ে এসেছে। তো এখন আস্তে আস্তে ঝুরি ঝুরি হয়ে যাবে, তো আস্ত ডিমটা আর ওভাবে থাকবে না। একটু ভালো করে এভাবে লেগে যায় যেহেতু নিচে, সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিয়েছি, যাতে তেলটা দিলে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো শুরুতে আমি সেটা দেখাতে পারিনি, স্কিপ করে গেছি, সেই জন্য বলে দিলাম। তো এরকম ঝরঝরে কিছু ডিম হয়েছে। এই ডিমগুলো চাইলে সবটুকু যদি না করতে চান একবারে, তাহলে কিছু ডিপে রাখতে পারেন। আর আমি সম্পূর্ণটাই তৈরি করে নিয়েছি। প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ তেল দিলাম, সাদা তেল। এরপর দারচিনি, তেজপাতা, যে গরম মশলাগুলো আছে আর কি, সেগুলো একটু এখানে দিয়ে গরম করে নিব, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর যেহেতু মাছের ডিমে একটু হালকা গন্ধ লাগে অনেকের কাছে, তো সেই জন্য এই মশলাগুলো দিলে খুবই উপাদেয় হয় এবং সুগন্ধ হয়। তো আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো হয়। পেঁয়াজটা লাল লাল করে এর সাথে ভেজে নেব। আমি কিন্তু এখানে এলাচ দিইনি, কারণ এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ যেগুলো আছে সেগুলো আমি আলাদা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা পরে দিচ্ছি। তো এখন সেখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যেগুলো আছে সব আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। আর সাথে জিরার গুঁড়া এবং আদা রসুন পেস্টও আমি একসাথে করে দিব। তো এখন হলুদ, ধনিয়া, মরিচ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিয়েছি, লবণটা পরে আবার চেক করে দেওয়া যাবে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি 1/2 কাপের মতো একটু পানি দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই রুই মাছের ডিম ভুনায় তেল একটু বেশি লাগে, আমি পরে আবার দিব। তো কেউ যদি কম তেলেও রান্না করতে চান তাহলেও কোনো সমস্যা নেই। মশলাটা যখন এখন কষে এসেছে, এখন আমি সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে এভাবে ফ্রাই করে নিব, তবে লাল লাল করে ভাজলে খুবই উপাদেয় হয়। যখন আমি দেখলাম যে খেতে খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই যদি ডিম খেতে না চান তাহলে এভাবে তৈরি করবেন। এবার সেই তেলে গুঁড়া করা এলাচ, গোলমরিচ যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, গোলমরিচ
আর লবঙ্গর গুঁড়া একসাথে করে নিয়েছি। আর এটা দেওয়ার পরে ফ্লেভারটা অন্যরকম হয়ে গেল, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। প্রায় তৈরি হয়ে এসেছে। যখন প্রায় হয়ে আসলো তখন আমি স্বাদ মতো কাঁচামরিচ, কেউ যদি বেশি খেতে চান তাহলে আর একটু বেশি, আর ধনিয়ার পাতা দিয়ে এই রেসিপিটা কমপ্লিট করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করবেন, আর আমার মতো এইরকম করে পরিবেশন করতে চাইলে করতে পারেন। কারণ আমি প্রত্যেকটা খাবারে সাথে একটা কাঁচামরিচ রাখতে খুব ভালোবাসি, সেই জন্য কাঁচামরিচ দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করে দেখালাম। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।